আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতে কোথায় গেলাম, কি কি করলাম সবকিছুই থাকবে আজকের এই ভ্লগে। আর চাঁদ রাত ব্যাপারটা আসলে সবার কাছে খুবই এক্সাইটিং ব্যাপার, কারণ কালকে ঈদ, আর ঈদের জন্য আসলে কিছু টুকটাক শপিং তো করাই লাগে। তাই আমিও চলে গেলাম ঈদের লাস্ট একটা শপিং করতে। আর এই শপিং এর জন্য আমি চলে আসছিলাম শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমি আমার পরিচিত ভাইয়ার দোকানে চলে আসছিলাম। তো এখানে কতক্ষণ বসে গল্প করলাম, আর এখানে কিছু টুকটাক কাজ শেষ করে চলে আসলাম আমি যে উদ্দেশ্যে গেছি সেই কাজটা করতে। এখন আমি চলে আসলাম এই যে হাতে দেখতেছো ট্রাইপড, এই ট্রাইপডটা আমি এখন সেল করে দিব। তো সেল করার জন্য আমি আমার পরিচিত একটা ভাইয়ার দোকানে চলে গেলাম। তারপর আরেকটা জিনিস মনে পড়ছে যে আমার ফোনের জন্য তো একটা ব্যাক কভার নেওয়া উচিত, কারণ অনেকদিন যাবতে আমার ব্যাক কভার আমি ইউজ করতেছি, সেটা পুরাতন হয়ে গেছে। আর যেহেতু ঈদের জন্য সবাই জামা কাপড় কিনতেছে, আমার ফোনেরও তো একটা জামা কাপড় দরকার, তাই না? তাই আমি ফোনেরও জামা কাপড় কিনে ফেললাম। আর এই যে আমি এখানে ঢংফং করতেছি, কারণ ফাইনালি একটা জামা কাপড় পছন্দ হয়েছে ফোনের জন্য। বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে আমি ফোনের ব্যাক কভারটা শেয়ার করবো, দেখো অনেক জোস হয়েছে। তো যাই হোক, ফোনের কাজ শেষ করে আমি চলে আসলাম এখন মেয়েদের সেকশনে। এখানে আমি শাড়ি দেখতেছিলাম, আরো বিভিন্ন জিনিস দেখতেছিলাম। এরপরে ছেলেদের জন্য পাঞ্জাবি দেখতেছিলাম, আরো অনেক কিছু দেখতেছিলাম। তো ছেলেদের সেকশনটাতে একটু বেশি টাইম লাগছে আজকে আসলে, কারণ ছেলেদের গিফটই নেওয়া হবে। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম আরেকটা পরিচিত দোকানে। আসলে এই মার্কেটে যাই আছে সবই আমার পরিচিত, সেজন্য বারবার পরিচিত পরিচিত বলা লাগতেছে। আসলে যে ভাইয়া আমাদের সাথে আছে সৈকত ভাইয়া, সে ভাইয়া আমাদের আত্মীয়, আর সেই আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল, তার পরিচিত জায়গায়, যেখান থেকে আমরা খুবই রিজনেবল প্রাইসে সবকিছু কিনতে পারি। তো আমাদের শপিংও শেষ, এরপর আমরা খাওয়া দাওয়া করে বাসা চলে আসলাম।